নমস্কার। দোলের দিন সবাই আমরা সকাল সকাল নেমে পড়েছি। আমাদের নিচেই আজকে জলখাবার যেহেতু হবে, তাই জন্যে কমপ্লেক্সের থেকেই কমপ্লিমেন্টারি জলখাবার ছিল, যাতে সবাই তাড়াতাড়ি নিচে নেমে দোল খেলা শুরু করতে পারে। তো এখানে প্রায় আয়োজন কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। জলখাবার খেয়ে সবাই মিলে একসাথে দোল খেলা শুরু হবে। রং বা অন্য সব জিনিস কমপ্লেক্সেই থাকে, বাড়ি থেকে আনারও ব্যাপার স্যাপার নেই। বাচ্চারা প্রচুর আনন্দ করে, অনেকক্ষণ দুপুর অবধি থাকে। এটা ছিল প্রথমেই একটা ভেজ স্যান্ডউইচ, তারপর কচুরি, ছোলার ডাল আর একটা মিষ্টি। খুবই সিম্পল ছোট্টখাটো মধ্যে আয়োজন। তো খেয়ে দিয়ে বাচ্চারা নেমে পড়বে খেলতে। সুইমিং পুলে প্রচুর জল টল ভরে সুইমিং পুল রেডি করা আছে। বিশেষ করে এই দিনে সবাই এই সুইমিং পুলে নামে জলে চুবিয়ে একদম হোলি খেলা হয়। তো ওদেরকে বলে রেখেছি, যেহেতু এখনও পরীক্ষা শেষ হয়নি, তাই বেশি জল দিয়ে না খেলতে। কিন্তু হোলির দিন তো কতটা কে বারণ শুনবে বা মানতে পারবে বলা যায় না, তাও সাবধান করা কাজ করে রেখেছি। তো খেয়ে দিয়ে আমি একটুখানি বসবো ভেতরেই। কমিউনিটি হলে বাইরে বেরালেই যখন তখন যেখানে ইচ্ছা থেকে রং চলে আসতে পারে, কাজে একটু বসে বন্ধুদের সাথে একটু কথা টথা বলবো, তারপরে চলে যাব। আজকে তো যথারীতি কাজের লোক আসবে না, রাস্তায় যেহেতু ওদেরও গায়ে রং দিয়ে দিতে পারে, কেউ জামা কাপড় ভিজে যেতে পারে, তাই ওরাও আর রিস্ক নেয় না। কাজেই আজকে দিনটা সব কাজই করতে হবে, ঘর মোছা থেকে শুরু করে টুকটাক যাবতীয় যা কাজ। তারপর দোলের দিন একটু ঠাকুরকেও রং না দিলে ভালো লাগে না। বাচ্চাদের খাওয়া দাওয়ায় একবারই মন নেই, কে কতক্ষণ বাইরে যাবে। আর ওই যে সুইমিং পুল, সে অপেক্ষায় আছে কে কতক্ষণে হোলি বা রং খেলা শুরু করবে। মোটামুটি ওদের সব বন্ধুবান্ধব এসে গেছে, এখনও অনেকজন নামতে বাকি। এই জায়গাগুলো দেখছেন, এগুলো সব ভরে যাবে। আর এই মাটি এখনও যেখানে একবারই রং মাখানো হয়নি, এই নানান রকম রঙে এটা ভরে যাবে। এখন তো আর হোলি সেইভাবে খেলা হয় না, তবে বাচ্চাদের খেলতে দেখে আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমার বাবা যেহেতু ডিফেন্সে ছিলেন, এই যে আমি এখন উপরে চলে এসেছি, উপরে আমাদের জানলা দিয়ে এই জায়গাটা পরিষ্কার দেখা যায়, তাই জন্য বারবার এসে এখানে একটু একটু করে বসছি, একটু রেকর্ড করছি, একটু নিজে দেখছি। দারুণ লাগে উপর থেকেও দেখতে। আর বারবার বাচ্চাগুলো কি করছে না করছে সেটাও একবার দেখে নিতে হচ্ছে। সুইমিং পুলে আবার এই সব দিনে অনেকেই ভুল করে হোক বা একটু দুষ্টুমি করার জন্য হোক, আশেপাশে গেলেই ধাক্কা দিয়ে দেয়। একবার আমার সাথেও এরম হয়েছিল, আমি সেই হাত ধুচ্ছিলাম না কি করছিলাম হোলির দিন, আর দিয়েছে একজন ধাক্কা দিয়ে। আমি তো কিছুতেই উঠতে পারি না। তারপর যাই হোক, সুইমিং পুলটা একবারই ছোট, কিন্তু ওই আচমকা পড়ে গেছিলাম, আর উঠতে গিয়ে সেই নাকানি চোবানি খেয়ে একাকার। তো এই জন্যই বারবার একটু দেখে নিই, যদিও ওর বাবা আছে নিচে। আর এখন বাচ্চাগুলো একটু বড় হয়েছে, এই ছোট্ট সুইমিং পুলে ডুবে যাওয়ার ভয় নেই যদিও। তা আমরাও ছোটোবেলায় প্রচুর হোলি খেলেছি, নানা রকম রাজ্যে ঘুরে ঘুরে তো আমার বড় হওয়া। আর এই হোলির দিন আমরা সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়তাম খেলতে। তার অনেক আগে থেকেই আমাদের মধ্যে আলোচনা হতো। এখন যেমনি আমার মেয়েরাও এসে বলে হোলির দিন তারা কী পরে নামবে, কটার সময় নামবে। ওই বন্ধু বলেছে এই পরে আসবে, হোয়াইট কালারের ড্রেস পরে আসতে হবে, ব্ল্যাক পরে আসতে হবে। ওরে বাবা, সে কত রকম আলোচনা ওদের। তখন আমারও বেশ মনে পড়ে, আমাদের মধ্যেও ড্রেস নিয়ে এত আলোচনা হতো কিনা মনে নেই একবারই, কিন্তু হ্যাঁ, হোলি আমরা খেলতে আসবো, অমুক সময় বেরোবো, রং প্রচুর নিয়ে আসবো। এখানে তো কমপ্লেক্সে রং রাখাই থাকে সামনে, যার যত ইচ্ছা নিচ্ছে খেলছে। আমাদের তো নিজের রং নিজেই জোগাড় করে আনতে হতো, কাজেই বাবাকে অনেক দিন আগে থেকেই বলা থাকতো। পাঞ্জাবে যখন ছিলাম, পাঞ্জাবে তো হোলি একটা বিশাল বড় উৎসব, সবাই ওখানে প্রায় খেলে। কিন্তু ডিফেন্সের ভেতরে এই লাইফটা একবারে আলাদাই, বাইরে থেকে একবারে আলাদা। বাইরে কি হচ্ছে না হচ্ছে তাই দিয়ে কোনো যায় আসে না, ভেতরকার লাইফ পুরো আলাদা। তো আমরা প্রচুর হোলি খেলতাম, সকাল থেকে বেরিয়ে পড়তাম এদের মতন করেই সারাদিন। এরা যেমনি এই একটা নির্দিষ্ট জায়গাতেই থাকে, আমাদের ক্যাম্পাস তো অনেক বড় হতো, আমরা এদিক ওদিক সেদিক গিয়ে ঘুরতাম। যারা ডিফেন্স ক্যাম্পাসে কখনো থেকেছেন তারা এই জিনিসটাকে বেশ ভালো করে বুঝতে পারবেন। মা বাবারাও যে দেখতে পারতো বা সবসময় চোখে চোখে রাখতো তাও না, আমরা নিজেদের মতন করে একবার এদিকে একবার সেদিকে ওদিকে, একবার কোনো গাছের পাতা ছিঁড়ছি, কোনো ফুল ছিঁড়ছি, কোনো ছোট গাছ থাকলে সেটা উপরে ওঠার চেষ্টা করছি, এই সব করে বেড়াতাম। আর হোলির দিন
হোলি খেলা হয়ে যাওয়ার পর আমরা যেতাম আমাদের বন্ধুবান্ধবদের বাড়িতে। কাছাকাছি সব বাড়ি ছিল ক্যাম্পাসের মধ্যে। কেন বলুন তো, অনেক দিন আগের থেকেই কার মা কত রকম মিষ্টি বানাবে এই আলোচনাটা আমাদের মধ্যে হয়ে থাকতো। তো মায়েদেরকেও জিজ্ঞাসা করা থাকতো যে কি মিষ্টি বানানো হচ্ছে, কেন কি সেই সময় তো বাইরে থেকে আনার সেরকম অত প্রচলন ছিল না, আশেপাশে দোকানও থাকতো না আমাদের। তো মিষ্টি মানেই ঘরে বানাতে হবে, সে গুজিয়াই হোক বা বাঙালি ধরনের কোনো মিষ্টিই হোক। বাইরে বেশিরভাগ হোলির সময় এই গুজিয়াটা খুবই প্রচলিত একটা মিষ্টি, সবার বাড়িতেই বানানো হয়। আর মাও যেহেতু এত বছর ধরে বাইরে থেকেছেন, তাই জন্য মাও বানাতে পারতেন। তো গুজিয়াটা হতো সবার বাড়ি। গুজিয়ার কিন্তু একটু হলেও আলাদা স্বাদ হতো। সবার বাড়িতে গিয়ে গিয়ে আমরা হাতটা একটুখানি ধুয়ে নিতাম, ব্যাস ওইটুকু নিয়ে। শ্যাম্পু ট্যাম্পু করা বাবা অনেক ঝামেলার কাজ, আর একবার বাড়িতে ঢুকলে যদি মা বেরোতে না দেয় সেই ভয়ে আমরা ওই চাপ নিতাম না। এমনি একটু হাতটা ধুয়ে সবার বাড়িতে গিয়ে গিয়ে, সবার বলতে আমাদের এই যে কজন বন্ধুবান্ধব আমরা একসাথে খেলতাম, খুবই আগ্রহ করে তাদের মারাও আমাদেরকে জন্য মিষ্টি বানিয়ে রাখতো। আর যাওয়ার পর একটা জায়গায় আমরা বসে মিষ্টি খেতাম, সবাই একটু গল্প করতাম, তারপর আবার বেরিয়ে পড়তাম অন্য বান্ধবীর বাড়িতে যেতে। তার বাড়িতে গিয়ে আবার মিষ্টি খেতাম। আবার এইভাবেই সবাই আমার বাড়িতেও আসতো, মাও জানতো, তাই জন্য আয়োজন করে রাখতো। এইভাবে মিষ্টি টিষ্টি খেয়ে সবার বাড়িতে গিয়ে হোলির প্রোগ্রাম আমাদের শেষ হতো। হোলি খেলার পর তারপর শুরু হতো আসল যুদ্ধ। সেই আমার যা ঘন চুল ছিল, সেই চুল থেকে ওই রং ছাড়ানো, শ্যাম্পু করা, ওরে বাবারে। মা আগে থেকে সব জোগাড়যন্ত্র করে রাখতেন। তখনকার দিনে তো আর গিজার ছিল না, তখন মা এমনি স্টোভে বা গ্যাসে জল গরম করে রেডি রাখতেন। আর গিয়ে তারপর শ্যাম্পু করতেও মাকে হাত লাগাতে হতো। এই সব করে নেওয়ার পর তারপর খাওয়া দাওয়া। কিন্তু বেশ মনে পড়ে যে বন্ধুবান্ধবদের সাথে এই হোলিটা খেলতাম, সেই সবার নামই মোটামুটি মনে আছে। তারাও এখন কে জানে কোন রাজ্যে আছে, কোন প্রান্তে আছে। হোলি খেলা নিচে কিন্তু বেশ জমে উঠেছে। আর আমারও রান্নাবান্না সব কাজ প্রায় শেষ। ওদের আসলে যেন ওদের কোনো অসুবিধা না হয় সেই সব গুছিয়ে রেখেছি। তাহলে এখানেই শেষ করছি এই ব্লগটা। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।